আসসালামু আলাইকুম, আমি নুর ইসলাম, আপনাদের সাথে আছি নুর ইসলাম নিটিং ব্লগসে। আজকে আমার এই যে কলারটা দেখতেছেন, এই কলারের প্রোগ্রামগুলো দেখাবো আপনাদের সবাইকে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই 1x1 বারসাই এবং সাথে টিফিন আছে। আপনারা সবাই দেখতে থাকুন। এই যে আমি নিউ পেজ করলাম, এখন যে প্রোগ্রামটা করব আপনারা দেখতে থাকুন। অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। একটা লোড নিতে আছে, এই যে হয়ে গেছে। এখন আমি জুম করব। ব্রাশ টুল নিলাম, 8 নম্বর কোট নেব, নিয়ে 9 নম্বর নিয়ে ক্রস করে দেব। পরে আবার 10 নম্বর নেব, পরে আবার 8 নম্বর, পরে আবার 9 নম্বর, আবার 10 নম্বর, 9 নম্বর। আপনারা আমার মাউসের দিক খেয়াল করবেন। এই যে 15 নম্বর বসাইতেছি আমি। এই জন্য সামনের ফ্রন্টের সামনে সাইড কেটটা ফেলাইবে। এই যে বর্ডার তৈরি করতেছে আমি টিউব। পরে আবার 9 নম্বর বসাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আমি অল্প সময়ের ভিতরে কাজ করে আপনাদেরকে দেখাই, একবারে জিরো থেকে লাস্ট পর্যন্ত প্রোগ্রাম মুখে করা পর্যন্ত দেখাই। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। ম্যাট্রিক্স কপি দিয়ে কপি করে নিব। আমি এখন যে কপি করতেছি, আমি অল্প একটু কপি করে নিলাম, যেহেতু আমার এখন আমি ডিজাইন একটু সাজাবো। আমি এখন ফিটার বসাই নিব। আসলে ফিটার গণনা হয়েছে মেইন এই জায়গায়। আপনি ফিটার সুন্দর করে গয়না যদি বসাইতে পারেন তাহলে হয়ে যাইব। সব কিছু আপনার খেয়ালের ভিতরে আপনি ব্যাপারে খেয়াল রাখতে পারবেন সবাইকে। আমি 4 নম্বর ফিটার বসিয়ে নিলাম। এখানে আমি 1x1 যে ডিজাইনটা সাজাবো। 10 নম্বর কোড দিয়ে নিলাম। আগে অল্প একটু সাজাবো, তারপরে ম্যাট্রিক্স ছবি দিয়ে কপি করে দেবো। আপনারা সবাই দেখতে থাকুন এবং আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। ফিটার বসাইতেছি, আর অবশ্যই ফিটারটি মনোযোগ দিয়ে খেয়াল করে বসাইবেন। সব কিছু এই জায়গায় সব ফিটারের গণনায় ঠিক থাকলে আপনার পুরো প্রোগ্রামটা ঠিক থাকবে। নিস্কট বসাইতেছে আমি 16 নম্বর, কোনো সমস্যা যেমন না হয়। এরা মেট্রিক ছবিতে কপি করে নিলাম। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমি মাঝে মাঝে একটু রিল্যাক্সে রাখি, যেমন আপনাদের এই জিনিসটা অল্পতে বুঝতে সুবিধা হয়। তবে আমার মাউসের দিক খেয়াল করবেন। মাউসটা কী কাজ করতেছে মাউসটা দিয়ে, আর আমার সব কাজ মাউসের মাধ্যমেই করা হয়। চায়ের ঘর কপি করে নিলাম, ফিটার বসাবো আবার। আসলে আমার একটা স্যাম্পল দিয়েছে, তো ছবি দিয়েছে, সেটা মোবাইল দিয়ে দেখে করতেছি স্যাম্পলটা।
হাতের ডাইন সাইডে যেই করতে বসাই আমি, এটা হয়েছিল আপনার ফিটার। আর এই যে নিট ভিউয়ের ভিতরে যা কাজ করব সব হয়েছিল আপনার নিডেলটা কোন পজিশনে কাজ করবো এই পজিশন দিয়ে আমি বসাই দিই শুধু। ফিটার বসাবো। এগুলো কাজ আমার ভিডিও দেখলে অল্পতেই শিখতে পারবেন। আমি খুব নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি, সবাই বুঝতে পারে এবং সিস্টেমে কাজ করি। ফিটার বসাই দেখে আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আসলে আমি ইউএসবি লাগাইছি, এখন নাম সেট করব। আমার পেন ড্রাইভে ডাইরেক্ট আমি কাজ করব, এই কারণে আমি পেন ড্রাইভে ডাইরেক্ট দিয়ে দিলাম। নাম সেট করা হয়ে গেছে। এখন আমি ইন্ড বসাই নেই আমি, এখন আমি ইন্ড বসাবো, রেঞ্জেটি বসাবো। মনোযোগ দিয়ে দেখুন। রেঞ্জেটি মানে মেশিনের স্টেজ বসাতে আছে। 7 নম্বর ডেন্সিটিতে যা বসাবো সব হইব মেশিনের স্টেজে শো করবো, স্পিডে শো করবো, রোলার স্পিড, মেইন রোলার স্পিড, এটি সব হচ্ছে ডেন্সিটির কাজ। ডেন্সিটি আমি বসাইলে কাজ করবো সুন্দরভাবে। আমি 16 নম্বর দিয়ে দিলাম, যেটা 1/1 ডিজাইন আমার, যেহেতু ওই জায়গায় ডেন্সিটিটা আলাদা রাখলাম। 22 নম্বরে ঢুকছি, ইন্ট দিয়ে দিব, সেট দিব। সেট দেওয়ার পরে যে দুইটা ফিটা ভুল দেখাচ্ছে আমার, 2 নম্বর 4 নম্বর, যে আমার জিনিসটা ঠিক করা লাগবে। আমি যে কাজ করতেছি ঠিক করতেছি, কাজের মাঝে ভুল হয়ে এটা সমাধান করতেছে, তাহলে আপনাদেরও সুবিধা হইব। প্রোগ্রামের ছবিটা দেখতেছি কি স্টাইলে হয়েছে, ঠিক আছে কিনা। যে আমার একটা সমস্যা হয়েছে করোসিনে, ফিটার মিস্টেক হয়েছে, আমি সমাধান করে নিচ্ছি। মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং আমার মাউসের দিক খেয়াল রাখলে আপনাদের কাজ সবথেকে সুবিধা হইব। মাউসের দিক খেয়াল রাখবেন, আমি কী কাজ করি আপনারা দেখবেন। আমি চেক দিতেছি আর কি, আপনাদেরকে মাউস দিয়ে দেখাইতেছি, ঠিক আছে। আমি ফরম সাইডে টিপ দিলাম, ফরম সাইড লেফট সাইড সেম থাকা লাগবে, লেজার ডিজাইন হইব। তাহলে আমি নিচের থেকে যে কোডটা নিয়েছিলাম রাষ্ট্র কপি করে জোনোটা সেম করছে, তো এই কারণে আমি এখন এটাতে একটু অল্টারনেট করে দেবো। অল্টারনেট করলাম, এখন আবার সেট দিব, কম্পাইল করলাম। যেমন ফিডারটা এখানে ভুল আছে, এটা আমি পরে সমাধান করতেছি। এটা আমি আমার ডিজাইনটা ঠিক করে দেখতেছি যে হয়েছে কিনা, আমার ছবির সাথে ভিডিওর সাথে মিল আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এবার এখানে আমি কালার দিয়ে দেখবো। ঠিক আছে, ছবিটা ঠিক প্রোগ্রাম আমার ওকে আছে। এখন আমি ফিডারটা সঠিকভাবে ঠিক করে দিলে আমার প্রোগ্রাম ওকে হয়ে যাইব। তাহলে এইসব কাজ হয়েছে ধৈর্যের, ধৈর্য দেখো ধরবেন, কাজ করতে সুন্দর হইব। কাজের ক্ষেত্রে ভুল শুদ্ধ সব কিছু মিলিয়ে থাকে। আমি অল্প সময়ের ভিতরে কাজ করতে চেষ্টা করি। আমি কাজ করতেছি, দেখে থাকেন। এই যে আমি ফিটার চেক দিয়ে ডিলেট করতেছি, ঠিক আছে।
তারপরে দেখবো আবার কোন জায়গায় ভুল দেখাচ্ছে। আমার ফিটার ভুল দেখাচ্ছে, ফিটারটা আমি ঠিক করে দিব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেভাবে করি ওইভাবে করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তাহলে আমি একটা একটা করে চেক দিয়ে আর একটা একটা করে চেক করে দেখি, তাইলে আমার জন্য সুবিধা হয়। যদি আমার 4 নাম্বার ফিটার ভুল দেখাচ্ছে, আবার চেক দিয়ে দেখবো। যে আমার প্রোগ্রামটি ফুল ওকে হয়ে গেছে। আসলে ফিটার এক পাশে গেছে, আরেক পাশে আসে না, এই কারণে ভুলটা দেখাচ্ছিল। তারপর আমি আবার একটু একবারে সাইজ নিডেলের সাইজটা একটু বাড়িয়ে নিই। যতটুকু প্রয়োজন আমি নিয়ে নেব। আপনাদের যতটুকু সাইজের প্রয়োজন, আমার 16 ইঞ্চির মাল যেহেতু, এই কারণে আমি 16 ইঞ্চি 280 নিডেল নিতে আসছি। কিন্তু যা লাগে নিয়ে নেবেন। যত নিডেল ঘর বাড়াইতে মন চায় তত বাড়াইতে পারবেন। আসলে আমি আস্তে আস্তে কাজ করার চেষ্টা করতেছি, দেখতেছি কোনো জায়গায় ভুল আছে কিনা। আমার মাউসটা এক জায়গায় আছে, কারণ আমি এই দিকটা ফলো করতে আছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আসলে আপনাদের জন্য তো কষ্ট করতে আছি। কাজ শিখাইলে কাজ কমে না। আসলে আমার মোবাইলের সাথে আমি মিলে, আমার মোবাইলে যেহেতু একটা ফটো আছে, এই কারণে আমি ওটা একটু খেয়াল করতেছি। এই কারণে স্ক্রিনে মাউস লড়তে আসে না। যে সময় জায়গায় কাজ করবো আবার লড়বে, কারণ আমি এখানে যেহেতু নিডল বানা কাজ জন্য দেখতে আছি মোবাইলের ভিতরে। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই যে আমি নিডল দেখলাম। আমি সাইড ফিনিশিং বসাইতেছি। দুই সাইডে 2 নিডলে সাইড ফিনিশিং। ডাইন সাইডে থাকবে 8 নাম্বার কোড, আর বাম সাইডে থাকবে হলো 1 নাম্বার নিডলটায়, এটা থাকবে হলো আপনার 9 নাম্বার কোড। তাহলে আপনার সাইড ফিনিশিং খুব সুন্দর আসবে। কমপ্লেন করার আমি আবার দেখতেছি যে প্রসেসিং একবারে বসে আমি চেষ্টা করতেছি। আমার কাজ আপনি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবেন। 2-3 বার একটা ভিডিও দেখলে আপনি এমনিতেই একটা প্রোগ্রাম করতে শিখে যাইবেন। আমার প্রোগ্রাম ফলো করে আমি প্রসেস দিয়ে দিচ্ছি। মেশিনে নিয়ে কলারটা তৈরি করে নামাইয়া আপনাদেরকে ভিডিও করে, ফার্স্টে যে ভিডিওটা দেখছেন এই প্রোগ্রামটা দিয়ে আমি কলারটা নামাইছি। নামিয়ে আমি আবার লাস্টের দিকে ভিডিওটা দিয়ে দেবো নামাইছি যে আমরা নামাইয়া একবারে ভিডিও করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আবার সিমুলেশন করে দেখবো। আমার প্রোগ্রাম ফুল ওকে আছে, সাইড ফিনিশিং দিয়ে দিচ্ছি। আপনারা এটা ঠিক আছেন এক মেডেল। জুম আউট করে দেখতে পাচ্ছেন। কন্ট্রোলের টিপ দিয়ে মাউসের রাইট বাটন টিপ দিলে আপনার এটা জুম হইব, আর বাম পাশে দিলে
আর জুম আউট হইব, জুমিং হইব, এরকম আর কি। চেষ্টা করি ভালো কিছু করার জন্য, আপনাদের জন্য যতটুকু আমার ব্রেনটা আছে আমি আশা করি সবাইকে শেখানোর জন্য। জুম আউট করে দেখতেছি আমি। Yeah.